দেখো, সাধারণভাবে এসআইআর এর ক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার ছিল যে দু জায়গায় যদি নাম থাকে তাহলে সেটা এই এসআইআর এর মাধ্যমে বাদ পড়ে যাবে। কিন্তু যেহেতু এত বড় প্রক্রিয়া, সেখানে বহু সময় সমস্যা হতে পারে, এই একটা কথা ভাবনা চিন্তা করে এবার নির্বাচন কমিশনের নতুন পদক্ষেপ। যত সরকারি কর্মচারী রয়েছেন এই মুহূর্তে যদি দেখা যায় প্রায় 10 লক্ষ মানুষ সরকারি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এদের প্রত্যেককেই হলফনামা দিতে হবে। হলফনামা দিয়ে জানাতে হবে যে তারা কোথায় আগে ভোটার ছিলেন, এখন বর্তমানে যদি তারা তাদের নিজস্ব ঠিকানা পরিবর্তন করে নতুন ভোটার হয়ে থাকেন তাহলে সেটা জানাতে হবে। বহু সরকারি কর্মচারী রয়েছেন যারা এ রাজ্য বাদ দিয়েও অন্য রাজ্যের হয়তো একসময় ভোটার ছিলেন বা স্থায়ী ভোটার রয়েছেন, সেটাও তাদের হলফনামা দিয়ে জানাতে হবে। কেন এই হলফনামা? তার একটা অন্য কারণ ব্যাখ্যা করা হচ্ছে যে যদি নিজেদের ক্ষেত্রে কেউ সরকারি কর্মচারীরা নিজেরা দায়িত্ব নিয়ে এটা জানাবেন, যদি তারা না জানান বা মিথ্যে তথ্য দেন তাহলে পদক্ষেপ নেবার ক্ষমতা থাকছে কমিশনের হাতে। খুব সংক্ষেপে জানতে চাবো, যেহেতু 14ই ফেব্রুয়ারি একেবারে আর খুব বেশি দিন বাকি নেই, একটা কোনো সময়সীমাকে এই গোটা কর্মকাণ্ডের জন্য বেঁধে দিয়েছে কমিশন? দেখো, আপাতত অ্যাজ সুন অ্যাজ পসিবল করা হচ্ছে যে দ্রুততার মধ্যে এটা করতে হবে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে যারা কাজ করেন সেই এমপ্লয়িদের জন্যই কিন্তু এই ফর্মটা দেওয়া হয়েছে এবং বিভিন্ন স্কুলেও পাঠানো হয়েছে বলে শুনছি, তার শিক্ষকদের জন্য বা শিক্ষাকর্মীদের জন্য। সেখানে যেটা লিখতে হবে বা যেটা উল্লেখ করতে হবে সেটা হচ্ছে একটা এই ডিক্লারেশন ফর্মটাতে পরিষ্কার করে জানাতে হবে এমপ্লয়িদের, বিশেষ করে আর কি, যে তাদের নাম অন্য কোথাও ছিল কি না, এবং যদি থেকে থাকে তারা সেই ডিলিশনের জন্য বা ওখান থেকে নাম ডিলিট করার জন্য তারা কোনো অ্যাপ্লিকেশন করেছে কিনা। এটা পরিষ্কার করে একটা ডিক্লারেশন গভর্নমেন্ট এমপ্লয়িদের মধ্য থেকে কাছ থেকে নেওয়া হচ্ছে, যাতে করে গভর্নমেন্ট এমপ্লয়িদের যে কোনো ডুপ্লিকেট ভোটার আগামী দিনে না হয়ে যায় বা দু জায়গায় কোনো মতেই যাতে ভোটার লিস্টের নাম না থাকে আর কি, সেই ব্যাপারটা নিশ্চিত করতে চাইছে বলে নির্বাচন কমিশন